সংবাদ সুসংবাদ সুসংবাদ। ইতিমধ্যে তানু মণ্ডল নাকি আবারও মা হতে চলেছে, এইটা আপনারা আমাকে খবর দিয়েছেন। কিন্তু ভাই ও বোনেরা, আপনাদের কথা শুনে আমিও দেখলাম, টুক্কুর করে যাই দেই যে আসলেই তো ঘটনা সত্যি। এবারে জন্মদিন চলতে আছে, মা গো মা, আলকাতরা মার্কা হাসদি মানে যে এই মাত্র সার্কাসে নাচতে যাইব নাকি কোনো একটা পারফরমেন্স করতে যাইব। তো সেই আলকাতরা মার্কা হাসদি জরিনা বেগম চলিয়ে আইছে, খালি মাথার মধ্যে কাকিমা শুধু কাপড় টানে। মা গো মা, কি কইতাম, এদিকে দেওয়ার ইচ্ছা আছে, এদিকে দেওয়ার ইচ্ছা নেই। যদি আমাদের নানিও যদি এই ঘোষণা দেয় নানিও প্রেগনেন্ট, আমাদের কোনো কিছুই করার নাই, তারা দুইজন নাকি কারণ নিয়ে কথা কই মান্নারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নেই ভালো আছি, আবার হয়েছেন ওগুলোকে টুক্কুর করি একখানে কথা কইতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন এবং সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেগুন কইবে না রে যে আপু ঘটনা কি হাসায় নাকি এনগরে এখন হাসায় না মিশায়, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভাই তানজিলা তো ফেসবুকে এটাই বুঝাইতে চাইছে, জাম্বুকে নিয়ে ফেডে হাত দিয়া একটা রিলস আপলোড করছে, যেটা হলো বিষয়টা তানজিলা জাম্বুকে নিয়ে দেহের ভিতর আর একটা দেহ মনের ভিতর, দেহের ভিতর একটা দেহ ছোট্ট একটা মন, কি জানি একটা গান আছে না, যাদের বাচ্চা পেটে হয় তারা যে গানটা গায়, ওই গানটা নিয়ে এবং সে ওই রকমেরই অঙ্গভঙ্গি করে পেটে হাত দিয়ে মানুষ যখন বেবি বামটা শো করে এরকম উঁচা কইরা হাত দিয়া জাম্বুকে নিয়ে ভিডিও রিলস প্রকাশ করেছে। তো সাথে দিছে এই গানটা, দেহের ভিতর আরেকটা দেহ ভিতর, মনের ভিতর ছোট্ট একটা মন। তো ভাই পেটটাও উঁচা উঁচা লাইক দিয়েছে, আর ক্যাপশন লেখছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। লেডি যেভাবে তার বাচ্চা হলে এখনকার নতুন নতুন ইউটিউবাররা আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে নিজের পেটকে ধরে মানুষকে দেখানোর জন্য করে, একদম ঠিক সেমভাবে তানজিলা লেখছে, এই ক্যাপশনটাও লেখছে এরকম, বুঝাইতে চাইতেছে তানজিলা আবারও প্রেগনেন্ট। আর একটা ভিডিও সে পোস্ট করছে, সেটা হলো এই অবস্থায় আবারও পড়তে যাচ্ছি। কোন অবস্থায় পড়তে যাইতেছে, তার জামাই চলে আসছে যে এই তানজিলা গো, কী গো তুমি কি করতে আসো, কই যাও? কয় আমি কলেজে যাচ্ছি। কয় বাচ্চা হয়ে গেছে তুমি কলেজে যাচ্ছ? মা গো কি নাটক! ওরে জাম্বু, তোরে যে 3 তালাক মারবো সেটার দিন আর বেশি দিন বাকি নেই, লগে হোলাগারা হারাইবি, লুবি সাবানা এই অবস্থায় বান্ধি হয়ে আর মরব হোলাস নাতির সঙ্গে। সত্যি কথা বলতে এই মাইয়াডারে কলেজে পাঠানো মানে এই মা খালাদের মতো দ্বিতীয় হাঙ্গার জন্য পথে আগায় দেওয়ার একটা বিষয়। আর এখন যদি আবার প্রেগনেন্ট হয়, সকালবেলা ঘুম থেকে উঠে লুবি সাবানারে দিয়ে যে মাইয়া বাসি কাপড় ধোয়ায় শাশুড়িরে দিয়ে, সে মাইয়া নাকি আবারও বাচ্চা নিব এবং কলেজে যাব। হাস্যকর বিষয় কতটা না! বোর কথা কি কইম, লজ্জা শরম কিছু নাই। বোর টাকা খাইতে খাইতে, বোর ইনকাম খাইতে খাইতে গড়দান এদিকে এদিকে ফিরাইতে পারে না, বুড়ি জুল্লা মাড়িতে পড়তেছে। মানে লজ্জা শরম থাকলে নিজের মাকে দিয়ে কখনো কোনো সন্তান যে বইয়ের বাসি কাপড় ধোয়াবে না। হ্যাডম থাকলে চাকরানি থাকতো, লজ্জায় মুখ দেখাইতো না। আবার তানজিলা গর্ভবতী ওই ফেসবুকে মানুষকে দেখায় আম্মু সকালবেলা তানজিলার জামা ধুয়ে দিছে। এই তানজুখেলা গুটগুটটা বাত্তি তানু মণ্ডল নিজের কাপড় ধুইতে পারে না, কিন্তু ঠিকই মানে এত কুরকুরানি বাড়ছে যে ফিজিক্যাল রিলেশনের জন্য যে পরিমাণ কুরকুরানি এই তানু মণ্ডল বিয়ের আগের থেকে পাবলিককে দেখাইছে, এখনও দেখাইতেছে। যে তানু মণ্ডলের মা বলে তানু মণ্ডল নাকি ছোটো, অনেক কিছু জানে না, কিন্তু ঠিকই তো এসা সাইজের এক ফোলা বাইর করে ফেলছে। এখন বেলে আবার হুনি বেলে পাবলিককে বুঝাইতেছে হেতি নাকি আবার বেলে প্রেগনেন্ট হয়েছে বেলে। ওরে বাবুরে, হয়েছে হেতি সবই পারে, হিতি গুটগুটটা দানা ফাঁকি বাত্তি টুনটুন হয়ে গেছে গই, কি পরিমাণ দানা ফাঁক না মহিলা। হিতি বেলে ছোটো বেলে হিতি বেলে নিজের কাপড় ধুইতে না, হুনি বেলে আবার বেলে হিতি বেলে হ্যাট হয়েছে। হাস্যকর! মানে একটা মেয়ে যখন সংসার জীবনে আসে, একটা ফিজিক্যাল রিলেশন বুঝে এবং পাবলিককে সকালবেলা ভিজে চুলে ঘুরে দেখাইতে পারে, সে মেয়ে নাকি ছোটো বেলে। হাস্যকর কতটা! যাই উপস্থিত হয়েছে, বাড়িতে যাই আবার উপস্থিত হয়েছে। আমি জানি না প্রথম সন্তান হওয়ার পর
এই কি বলে যখন এই নানা আমার লাতি লালাবাই হয়েছে, লালাবাইয়ের মাত্র 6 মাস হয়েছে মাত্র। তো এমনি তানজিলা তার ছেলেরে ফালতে চায় না, রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াইতেছে, ছেলে ফেলার জন্য তানজিলার কোনো ইচ্ছা নেই। তো এবার ডাবল নানি হইলে আমাদের মাহিনুর বেগম নানি লাতি যে কোটে নানা ভাই করে আর বদার লাতি। আমি বুঝলাম না, প্রথমবারে তো তানজিলার বাচ্চা হবে, এটা মাহিনুর কোনোভাবে মানতে পারে নাই। এখন দ্বিতীয়বার বাচ্চা হইলে তানজিলা মাহিনুর কীভাবে মানবো? আরে না, মাহিনুর কোনোভাবে নানি হইতে চায় নাই। তানজিলার বিশাল বড় এক প্রোগ্রাম হওয়া শুরু করছে, বিশাল বড় একটা প্রোগ্রাম করার ইচ্ছা ছিল তিশার। কারণ ওই অনুষ্ঠানে তিশা অনেক বিজি ছিল, তিশা নাচতে পারে নাই, ফুর্তি করতে পারে নাই, তিশার নাচাটা ভালো হয় নাই। আপনারা দেখেন নাই আমার একটা চ্যানেলের মধ্যে তিশার একটা ফুটেজ দিছিলাম, যৌবন আমার লাল টমেটো, ও হই ডিস্কো করে নাচছিল যে, দেন না বদাস নির্লজ্জ বদা মুখ লুকাই চলে। তো এই সময় কিন্তু যৌবন আমার লাল টমেটোর লগে ডিস্কো করে নাচছে। তো বাবুরে এখন দেখেন মাইনরে ওই সময় নাকি নাচতে পারে নাই, গাইতে পারে নাই, আবার দ্বিতীয়বার প্রোগ্রাম করা শুরু করবে। এটার মধ্যেও কিন্তু তানজিলা পানি ডালি দিছে যে আহারে কি করলাম এই মাইয়ার জন্য একটু নাচানাচি আর একটু করতে চাইছিলাম 2 হাত ভরি মেহেন্দি দিয়ে, সেটাও পূরণ হইলো না। এখন কি হইব? এখন কি মনে হয় এখন মনে হইতেছে যে তিশা বিয়ের সময় নাচতে পারে নাই ভালো করে, আশা অনুরূপ অন্য জায়গায় যেরকম নাচে, মাইয়ার বিয়েতে নাচতে পারে নাই, মন বইরা নাচছে যদিও পাশা উসকে। কিন্তু এখন তিশা দ্বিতীয় হাঙ্গারি ক্রিয়েট করাইব, হেডার মধ্যেও চাইছিল তিশা নাচতো, হেডার মধ্যেও তানজিলা পানি ডালি দিছে। আমার লাতি হয়ে গেছে, লাতি হয়ে যাওয়াতে আমাদের নানিমণির সব আশা পানি ডালি দিছে। এই তো গেল, এখন আবার তৃতীয় হাঙ্গা আসার আগে নাকি তানজিলা বেলে আবার বেলে প্রেগনেন্ট হয়ে বইছে। এটার জন্য শুক্রিয়া আদায় করতে আছে, পাবলিককে বুঝাইতেছে আবারও প্রেগনেন্ট। 2টা ভিডিও শর্টস ভিডিও আপলোড করছে, 2টাতে তানজিলা এটা বুঝাইতে চাইছে। একটাতে লেগছে এই অবস্থায় আবারও পড়াশোনা করতে যাচ্ছি, আরেকটাতে লেগছে তার ভিতরে বাচ্চা হইবা, আরেকটা দেহের ভিতরে আরেকটা দেহ আছে এবং সে পেট ধরে ওইভাবে অভিনয় করে দেখাইছে। তো নানিমণি আধা বুড়িরে আরও বুড়ি বানাই দিছে। নানিমণি তো বুড়ি হইতে চাইতেছে না। আমার মনে হয় বাপ্পি নানা এই জন্যই এত হতাশ হয়ে গেছে না বাপ্পি নানা বেলে কিনলে। বাপ্পি নানা এমনি তো তিশার অপকর্ম ডাকার জন্য এখন মুখ লুকায় এলাকাতে চলে। আগে তো ঢাকা শহরে আসিল, রঙিন দুনিয়া বুঝে নাই যে কী হইব না কী হইব। কিন্তু এখন ঠিক নানা ভাই খুবই বুঝতেছে যে আরে কি করলাম, এরকম একটা বুড়ি বেটির বিয়ে করি, বুড়ি বেটির জামাই হয়েছি, না এলাকায় মুখ দেখাইতে পারি না। এই হয়েছে কাহিনী। এই কাহিনীর পরে নানা ভাই মাইয়া এই হাঙ্গুড়ি বেটির ঘরের মাইয়া বিয়ে দিছে। হাঙ্গুড়ি বেটির ঘরের মাইয়া বিয়ে দিছে। হাঙ্গুড়ি বেটির ঘরের মাইয়া যদি 5 বছরের বাচ্চা নানি তো কিচ্ছু আইতে যাইতো না। নানা নানির এটাই স্বপ্ন ছিল যাক বিয়ে হয়েছে, কিন্তু তারা এত তাড়াতাড়ি নানি হইতে চায় না। কিন্তু হাঙ্গুড়ি বেটির ঘরের মাইয়া তানজিলায় কিন্তু বদারে নানা বানাইলেছে। আর হাঙ্গুড়ি বেটি কিতা চিনেননি? যেসব বেটিকে দ্বিতীয় বিয়ে হয়, তৃতীয় বিয়ে হয়, চতুর্থ বিয়ে হয়, এটিরে আঙ্গ অঞ্চলের দিকে এটিরে হাঙ্গুড়ি কয়। হাঙ্গুড়ি ঘরের বেড়ি, হাঙ্গুড়ির ঘরে হোলা হয়েছে। মানে পরের বউ একটা বিয়ে করি কোনো বেটা লই এলে বেটির ঘরে হোলা মাইয়া হইলে কথা কয় ওই অমুকের বউ হাঙ্গুড়ির ঘরের হোলা হয়েছে, মাইয়া হয়েছে এরমা করে কথা কয়, বুঝছেন? তো এটা আমি শুনছিলাম। তো এই হাঙ্গুড়ি ঘরের বেডির ঘরে যে বাচ্চা হয়েছে, বদা মনে করছে যাক এ মুখ লুকাই থাই এসুক, তাও মানুষের যায় আমরা ইয়াং আমার লাতি করে ভিডিও দিম। বদার মনে কি পরিমাণ দুঃখ গো, কারে দেখাবো মনের দুঃখ গো, এ নিয়া মুখ লুকাইয়া চলি। এলাকার মানুষ আমারে দেখলে বুড়ি বেড়ির জামাই বলে গো। বলেন কি বলেন? বুড়ি বেড়ির জামাই বলে, মা ছেলে বলে এলাকার মানুষ। সেই জন্য মুখ লুকাইতে আমি হতাশ, আমি বদা সাহেব হতাশ, কারে দেখাবো মনের দুঃখ গো, এলাই বলি মুখ লুকাই চলি। বদারে সে দশা। এজন্য তো বলি বদা নানা এত হে করি না, যত যাই হোক ইটের বাটা ভিডিও করে ছাড়তো। বদা নানার কোন জায়গায় দুঃখ বুঝতে পারছি নি।
টেপি মণ্ডল আবারও মা হইতে চলেছে। বদা এতদিন তাও মানুষের কইছে আমি ইয়াং। বদা স্টিং মানুষকে ঘুরে ঘুরে বলেছে আমি ইয়াং, আমি নানিও কইতেছে আমি ইয়াং। এখন কী তৈব, এখন যখন দ্বিতীয় বাচ্চার তানু মণ্ডল আবার দ্বিতীয় বাচ্চা হয়ে যেতে গেছে, এখন বদা পুরাই হতাশ। এখন তানু মণ্ডলকে বদার সহ্য করতে পারতেছে না যে তোমার অতিনের ঘরের মাইয়ার জন্য একবার আমি নানার কলঙ্ক মাথায় নিছি এই বয়সে আইসা, যদিও আমার বয়স তোমার থেকে 8 বছরের কম। বুঝিনি ভাইয়া পুরাই এনে বদা তিশারে কয় এই তিশা আমার বয়স এমনি তো তোর থেকে 10 বছরের কম, এরপরে আবার তোর মাইয়া আমারে নানা বানাই দিছে, আমি এখন কি করব? আমি আর এগুলা নিতে পারতেছি না। এখন জনগণ আমারে এমনি রাস্তায় নামলে কয় বুড়া বেডির জামাই, মা ছেলে একসাথে হাঁটে, তোরে নিয়ে আমি রাস্তায় যাইতে পারি না, মানুষ আমারে সিসি করে লজ্জা দেয়। কিন্তু এখন আমি কি করব? একবার তোর মাইয়ারে ধরি, তোর হাঙ্গুটি ঘরের মাইয়ারে ধরি বিয়ে দিলাম ভালো কথা, হিতি আরও 5 বছর পরে বাচ্চা নিলে হিতির কি হইতো? কিন্তু হিতি তো উতলা বেরস হয়েছে, হিতি মাইয়া নিয়ে আমারে বানাই দিছে নানা, তোরে বানাই দিছে নানি। বুঝলাম তুই না হইলে নানি হওয়ার বয়স হয়েছে, আমার কি নানা হওয়ার বয়স হয়েছে নাকি? যদি আমার বাচ্চা কাচ্চার ঘরে নানা নানি হয় তাইলে হয়তো আমি এটা মানি নিতাম সাদরে। তোর হাঙ্গুড়ি বেটি ঘরের মাইয়ার ঘরে লাতি হয়েছে হেডাও আমি মেনে নিলাম। এখন আবার তোর মাইয়া এত উতলা বেরস কী জন্য হয়েছে তোর মাইয়ার ফেডে? আবার কেন বাচ্চা আইছে? এটা তো আমি মানতে পারতেছি না, এই জন্য আমি মুখ লুকাই চললাম। তোরে না হয় বুড়ি বেডির মতো লাগে, হেডা হয়তো মানি নিলাম। বুড়ি বেডির জামাই বলে, তাও আমি কত যত্ন করে লুকাই চুরাই। আমার জীবনে আমি কোনোদিন ঘর থেকে বাইরেতে পারি না, আমি যত উলাইল্লাগিরি করি বদনাস করে তোর মাছ চাগানি কুকিজ চাগানি সব চাগানি বেশি, ওইখানে যাই আমি হ্যাঁ করি, তাও আমার জীবনটা যায়, তাও তো আমার একটা হাসার জায়গা আছে, আমি একেবারে আনন্দ ফুর্তি করার মতো একটা জায়গা আছে। এখন তো তোর মাইয়া সব কিছু বন্ধ করে দিছে, যাইতাম একটু তোর মাইয়ার রেল লাইনের বস্তি ফুলির লগে একটু ডলাডলি করতে। এখন হিয়ানো আরেকটা ফয়দা হয়েছে, এই ফয়দার পরে আরেকটা ফয়দা হয়েছে। তানজিলার ফোলার জন্য ফুলি একটা সোয়েটার বানাই আনছে এই শীতে বদার জন্য। যদি একটা ফুলি বদার জন্য এরকম একটা কি জানি সোয়েটার বানাই দিত, উলের নাম লেগে দিত বদার ঘরের বদা স্টিং। কারণ কাইলা তানজিলার ফোলার শিন লিখতে যায়, কিয়া লেখি লেগছে নাম জানি। ফুলি বেগম তানজিলার ফোলারলে একটা সোয়েটার বানাই আনছে, এটার নাম লেখছে সিন মানে হচ্ছে হিতি, তানজিলার নাম হোলার নাম হচ্ছে শিন, হিতি লেখছে সিন। তো এটার অর্থ পেলে নাকি পাপ। বাবুরে এক আপু আর কমেন্ট করে কইছে, আমি দেখে হাসছি যে এটা উচ্চারণ হয় নাই, লেখা হয় নাই, বানান যে ভুল করছে। তাই বুঝতে পারছি এটা তো তিশা নানির বান্ধবী। ইতি আর কিতা লিখবো, ওয়েলকাম টু নানা ভাই লিখছে, আপনারা দেখেন নাই, অনজুলে ওয়েলকাম টু নানা ভাই। তো ভুলিও তানজিলার হলার নাম লাগছে সিন SIN। তো কথা হয়েছে এটার আপু আর লেগছে, এটার অর্থ নাকি পাপ। আমি যদিও জানি না, আপু বলছে, আমি শুনছি এটার বাংলা অর্থ আপুর কাছে আমি শিখলাম, সত্যি কথা যেটা। তো এমনিতে এটা ভুল করছে লিখতে নাম, সেটা তো বুঝছি, কিন্তু বাবুরে কি আর কইতাম। বদা হিন্দি কাঁদতেছে তো, কিরে গালফুলি বদার জন্য একটা সোয়েটার তুই বানাই দিতি, লাল কালারের একটা টুপি লাগাই দিতি, বদার সাথে এটা এমনি ভালোই যাইতো। কারণ বদা তো ব্যক্তিগতভাবে একটু অটিজমের সিস্টেম আছে তার কাজে কর্মে, আমরা বুঝি দেখছেন তবে আমার স্যার তো হাতের মধ্যে তো একটু অটিজমের সিস্টেম আছে। এরকম লাল কালারের একটা টুপি মাথাত লাগাই যদি, এরকম একটা সোয়েটার পরতো। ফুলির বেগম কি করলো, বদা সাহেব তো এতদিনে ফুলি বেগমকে কত কাপড় চোপড় কত কিছু গিফট করলো, বরকা গিফট করলো। ফুলি বেগম এরকম অটিজম মার্কা একটা সোয়েটার বাপ্পিরি দিত। তানজিলার ফোলার জন্য এই সোয়েটার ঠিক আছে, কিন্তু বদা সাহেবের জন্য এরকম একটা সোয়েটার দিলে ভালো হতো। আমি বুঝতে পারছি এতদিন পরে বদা সাহেব কেন মুখ লুকিয়ে রাখছে, কেন সে হতাশাগ্রস্ত হয়ে গেছে। আমি আর কত নাতি
লাতি মাথায় নিতে 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 আমার জীবনটা তুই ধ্বংস করে দিস তিশা। এমনি তোর হাঙ্গুডি বেডিরে আমি বিয়ে করে স্বীকৃতি দিছি, তোর সাফে তোর মাইয়ার টেয়ার লোভে আমি এনে নাজমুল বাপ্পি নাম দিছি। ইয়ার হরে তোর মাইয়ার ঘরে আবার এক ফোলা হয়েছে, হেডেরও লাতি লাতি করতে আছে, লাতি লাতি করতে করতে আমার জীবন শেষ। হেডে তো গেছে তোর মাইয়ার এত কুরকুরানি কেন উঠছে, এন আবার কিনলে আবার আরেকটা ফয়দা করতে যাবো, লাতি লাতি লাতি। আমি কতবার নানা হইম, আমি কতবার নানা হইম, নানা হওয়ার কি বয়স আমার হয়েছে? তিশা বাপ্পির দুম্বুসার কাজ্যে এ নিয়ে কাজ্যে সে কাজ্যে লাগি বাপ্পি গা ঢাকা দিছে, মুখ ঢাকা দিছে। এতদিন পরে আসল রহস্য উদ্ঘাটন হয়েছে, তানজিলা আবার প্রেগনেন্ট। সেই প্রেগনেন্টের কারণে বদা বাপ্পি না খোস করতে করতে হেতের জীবন শেষ। হেতে আর কত লাতি 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 নিয়ে ঘুরবো বাবুরে। তানজিলা তো তানজিলার হোর বাইত গেছে কই। তিশা তো অনেক দিন লুবি সাবানার বাড়িতে যাইতেছে না, লুবি সাবানার হাতের রান্না খাইতেছে না, এটা কোনো কথা? ভাই সবচেয়ে বড় কথা হয়েছে তানজিলা যদি এই ঘটনা যদি আবারও ঘটায় থাকে, এই ঘটনা কি আরে জানবো, তোর এটার কন্ট্রোল নাই কিনলে রে, তুই কিতে বেড়াই সারি সারি দেস নি তুই বেটা বেয়াদ্দপ, একটু কন্ট্রোলে তো রাখতে পারাস। নাইলে নানি রে, নাইলে তোর গুটগুটটা তানু মণ্ডল রে কত মায়া বড়ি সুখী বড়ি আছে, এডি একটু খাওয়াইতে তো পারো, সেডি খাওয়াইলে তো এগুলো বন্ধ হয় নাকি? তুই কি তার জাম্বু, জাম্বুরে মনে হয় কি মায়া হারবাল খাওয়ান লাগবে, বা জাম্বুর মনে হয় স্মরণ শক্তি কম, খেয়াল রাখতে পারে না মনে হয় জাম্বু, সব কিছু ধ্বংস করি এখন আবার ধ্বংস করে ফেলে মনে হয় শেষমেশ যাইয়া। এরপরে এবার জাম্বু কী করছে, এবার মনে হয় আবার ফয়দা করে দিছে তানজিলার অনিচ্ছায়। এখন কিচ্ছু করার নাই, এখন দেহের ভিতরে দেহ বেলে আবার বাড়তে আছে, বড় হইতে আছে বলে ফ্যাট দড়ি দড়ি ইনিয়ে বিনিয়ে মানুষকে দেখাইতেছে হইতেছে। বাইরে ভাই আরেকখান ঘটনা আপনারা শুনছেন নি, আন্না করে কিন্তু হিতি কয় ন। আর সেই ঘটনা আন হয়েছে হিতি যে কোথায় ভর্তি হয়েছে এটা কিন্তু আপনাদেরকে জানাই নাই। এখন তো আপনাদেরকে বলবো কোথায় ভর্তি, আপনাদেরকে বলবো কোনে বলবো। আনের মতো এরকম অল্প শর্ট ব্রেন লইয়া ছোটো এই মগজ এদ্দুর কুদ্দুর খাসির মগজ মাথায় রেখে, মানুষের মগজ বা গরুর মগজ তো আপনার মাথার মধ্যে নেই, আপনারা তো ছোটো খাসির মগজ মাথার মধ্যে। এই ছোট্ট খাসির মগজ 110 টাকা না 30 টাকা পিস মনে হয়, কারণ আমি মাঝে মধ্যে স্বপ্ন থেকে কিনে আনি 4-5টা একসাথে। তো এর কদ্দুরি মগজ লই মাথার মধ্যে আনে আসলে কোন কলেজে ভর্তি হইবেন এটা কি আমরা বুঝি না? এটা আমার পাবলিকরে বোঝানো লাগবো আমরা কিতা খাই চলি। খাইবেন আর কি সুরকি, আরে দূর সুরকি না কুষ্টিয়া সরকারি কলেজে আপনি ভর্তি হইতে যাবেন, এছাড়া আপনি কোনায় যাবেন? এই টাইপের কলেজগুলোতেই তো আপনার ভর্তি। আপনি জীবনে ভার্সিটি আনের এই রেজাল্টে এই ছাগল মার্কা বেরেন্ট লই আপনি কোনো ভার্সিটির আন্ডারে ভর্তি হইতে পারবেন? জীবনও না 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 না। স্যাফা সুটকিকে দেখে স্যাফা সুটকি রাষ্ট্রবিজ্ঞানী হরালিয়া করতে আছে, হেডা দেখে হিতির একটু শখ হয়েছে, হিতিও হরালিয়া করব। জামাই আজ পর্যন্ত অনার্স পাস করতে পারে না, তা বেলে উন্মুক্ত তাই বেলে ভর্তি হয়েছে। 2 দিন পর বেলে হাতে বেলে এক্সাম দেয় এখন আমি চিন্তা করি যাতে কি আর এক্সাম দেয়, যখন পরীক্ষা দেয় না অনার্সের কোনো পরীক্ষা দেয় না, হ্যাঁতে মনে হয় রিটেক পরীক্ষা মারতে যায় বুঝিনি ভাইয়া পুরা। অনর্যন্ত শুনলাম না এতের এক্সাম। আচ্ছা এই বেড়া যে কেউ মুক্ততে হরালেয়া করতেছে, এরম একটা বেড়ি বিয়ে করি লেছে লাখপতি কুটিপতি, হিতিরে স্বামী আর স্ত্রীর সাইয়ার মর্যাদা দিছে, কি তো হরালেয়া করব, বিজনেস ধরাই দিছে। তানু মণ্ডল হয়েছে কিতা, যতই বিজনেস ধরাই দেখ, কামলা হয়েছে চাকর আর তানু মণ্ডল হয়েছে মালকিন। ওই যে বাবু কামলাকে যেভাবে মিম বুতুড়ি রাখতেছে ঠিক ওইভাবেই কিন্তু তানজু গুটগুটটা দানা পাকনা মহিলা কিন্তু ঠিকই ভাইয়া সাকিবরে এভাবে রাখতেছে। 2 দিন পরে কি বাবুর বাপের সিনের বাবা পরীক্ষা দিতে যাইতেছে, মা গো মা লজ্জা শরম কিছু নেই, বিয়ের 1 বছর না ঘুরতে সিনের বাবা কেরম গুটগুটটা বাড়তে। এটি দেখতাম আমাদের দেশের মা দাদি নানিরা যে বাচ্চা হইলে সিনে অমুকের বাপ তমুকের বাপ, রহিমউদ্দিনের বাপ করিমউদ্দিনের বাপ সলিমউদ্দিনের বাপ, তানু মণ্ডল শুরু করছে সিনের বাপ। তো যেটা আজ পর্যন্ত তিশার মুখে শুনে নেই কোনোদিন কইতে, তানের বাপ বদা সাহেবকে একটা বলতে শুনি নাই, এনে এই গুটগুটটা তানু পাক না দানা পাক না তানু 1 বছর না ঘুরতে সিনের বাপ শুরু করেছে। আসলে দেখবেন তিশার মুখেও কোনোদিন শুনেন নাই তানজিলের বাপ বা তানের বাপ, কোনোদিন কিন্তু আপনারা শুনেন নাই, বা তানের আব্বু বা তানজিলের আব্বু, খুব মানে রেয়ার। যদিও 5 বছরে তিশা 5 বার বলছে কিনা সন্দেহ আছে, কিন্তু গুটগুটে তানু মণ্ডল দানা ফাঁক না আজ যাবি না হইতে কাইলে ফেডে বাচ্চা আইতে না আইতে বাবুর আব্বা, বাবুর দাদি, বাবুর নানি,
বাবু আসতেছে, বাবুর আব্বা, মা গো মা কি পরিমাণ দানা পাকনা মহিলা। তানজিলার যদি দুই একটা বাচ্চা হয় এইতে হিরোইনসির মতন চেহারা হয়ে যাবে ওই তানজিলার, কলাবতী আপা যাবে বয়স্ক বুড়া মহিলার মতো। এটার কাজকর্ম এমনিই তো দানা পাকনা মহিলাদের মতো, কথাবার্তা আচরণে পুরাই দানা পাকনা, জুনা নারকেল। এন যদি আরও একটা বাচ্চা হয় এটা তো আস্তা বুড়ি হয়ে যাবে কই। বয় ডর আছে তানজিলার সাকিবের যে সাবেক যে প্রেমিকা, ওই যে পাশের ঘরে থাকতো, এই যে হাগিমুতি বরেরাই দে এই ঘরেটার মধ্যে তানজিলার দাদি শাশুড়ি, হে ঘরেটার মধ্যে আর কি। তো এন কত হয়েছে সাকিবের স্বাস্থ্য বোন কোনোদিনও আইতো, অথচ একই বাড়ির মধ্যে গালফলির সাথে লবি সাবানার কি বাইরাম কি লাভিং দুইজনের মধ্যে। চাচি শাশুড়ি নিয়ে কি কুতু কুতু করে, অথচ তানজিলার যে আরেকটা চাচি শাশুড়ি আছে আপনারা কিন্তু কেউই এটা ভালো করে জানতেন না। আমার চ্যানেল থেকে আমি বলছি আপনাদেরকে, এই যে তানহা মাই আইছিল আমরা তো ভাবি নাই, মনে করছি স্বাস্থ্য মাস্ত হইব। এখন না ওই এলাকা থেকে কমেন্ট করছে এটা সাকিবের আপন চাচি, আরেক চাচা এখানে থাকে না। এই ফুলি এটার নাম কি সাকিবের মার সাথে নাকি চুলাচুলি কিলাকিলি মারামারি, শেষ পর্যন্ত বাড়ি সারি এখান থেকে ভাড়া যায় থাকে। তো এদেরকে কখনো দেখবেন না বাড়ির দিকে আইতে। এখন কলাবতীর অবস্থা তো খারাপ, তা না কিন্তু জোয়ান সুন্দর এই কলাবতী দিয়ে এই টুক করে এতগুলো একটার পর একটা বাচ্চা নিতেছে, বছর না ঘুরতে দুই বাচ্চার মা যদি কলাবতী আসলেই হয়ে যায় তাহলে কলাবতীরে কিরম দেওয়া যাইব কই আনছে। এনে দানা ফাঁকা গুটটা কথাবার্তা শুনলে কি পরিমাণ দানা ফাঁক না। আসলে কিন্তু এই যুগের হোলা মাইয়া এগুনের কি কোনো কন্ট্রোল নাই। আমি যদিও জানি না, কিন্তু হিতি তানু মণ্ডলের যে মা হইবে এটা কিন্তু আমি আপনাদেরকে শিওর করি বলতেছেন, আমাকে পাবলিক কমেন্ট করতেছে। আর দ্বিতীয়ত ফেসবুকে আমি দেখছি যে আসলে ঠিকই তানু মণ্ডল এরকম দুইটা ভিডিও পাবলিশ করছে যেটাকে ইঙ্গিত করে বোঝে যে তানু মণ্ডল মা হইতে যাইতেছে। বাপ্পির সাথে এখানে কানেক্টেড, মানে বাপ্পি কেন ভিডিও দেয় না, বাপ্পি কেন এরকম ক্যামেরা থেকে মুখ লুকাই চলে। আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে কি তা জানেননি, বাপ্পির পোলাপাইন কিন্তু ছোট, তান কোন বছরে বিয়ে করে, আরও অনেক তান বিয়ে করতে আরও ধরেন আরও 15-20 বছর লাগবো। তো এত বাপ্পির ফোলাপান যদি বিয়ে করতে 15-20 বছর লাগে, বাপ্পিরে কত তাড়াতাড়ি তিশার মাইয়া মিলি নানা বানিয়ে দিছে, এটা কি সহ্য করা যায়? বাপ্পি জিয়ানে আগে টাকা পয়সা চোখে দেখে নাই, টাকা পয়সা কিচ্ছু পায় নাই, গরিবী জীবনযাপন করছে, বাড়িতে বার করে দিছে, লেডি ফেরাউন বিয়ে করাতে বাড়িতে উঠতে দেয় নাই। হিয়ানে হাতে ইউটিউব থেকে কিছু টাকা পয়সা ইনকাম করছে, হাতে একটু উলেগিরি করবে। এই তো তানজিলা মাথার উপরে যেন চড়ি ঘুরে, বাপ্পিতে এটা সহ্য করছে, অন্য কোনো বেড়া হলে সহ্য করতে পারতো না। নাজমা বেগম প্রচুর ধৈর্য ক্ষমতা দেখাইছে। তারপর হয়েছে বাপ্পি একটু উলাইলাগিরি করবে, হ্যাঁ তো উলাইলাগিরি করার মধ্যে ওস্তাদ, যে কোনো বিষয়ে উলাইলাগিরি করতে এত পছন্দ করে। এর ভিতরে যদি এই তানজিলা এর আকাম কুকাম বারবারে ঘটায়, হে বেড়ার মনটার কী অবস্থা করেন, হে বেড়ার মনের কথা তো পাবলিকের চিন্তা করতে হইব। বেড়ায় একটু জীবনে টেঙা পয়সা দেয় না, বেড়ায় একটু কাপড় চোপড় কিনবো, রাস্তাঘাটে ঘুরবো, হাইজবো ও মা বেড়ারে হিড়ে করতে না দিই, হিতির মাইয়া হাঙ্গুটির ঘরের মাইয়া একবার বাচ্চা নিন অন বেলে আবার বেলে বাচ্চা হইব বেলে। তো বেড়াটার মনে বুকের ভিতরে অন্তরে একটা জ্বালা থাকতে পারে না, আপনারা কনছে বেড়াটারও তো একটা দুঃখ। পাবলিক বেড়া কোনায় যাইব না ফাইতেছে এই বদাবাপি মানুষের কাছে মুখ খুলিয়ে কথা কইতে, বাবা ভাই ভাইরা আমি কি বলতাম আপনাদেরকে দুঃখের কথা। আবার কি নানা হইতে বয়স হয়েছে, আচ্ছা বদাবাপি যেদিন তার রূঢ় হয়ে যাবে, যেদিন সে কষ্ট পাইব যে আমি আসলে কি করলাম আমার জীবনে, আমার বাবা মারে কষ্ট দিছে, আমি যা করলাম এই জীবনে পাপগুলো যে আমি করলাম, পাপ কামাইলাম, এটি কিন্তু বদাবাপি বলতো। এখন শেষমেশ কী হয়েছে, বদাবাপি আমাদের কাছে যেদিন বদাবাপ্পি দুঃখ করতে হবে, তিশা যেমন সবাই দুঃখ করতে হইবে, আমাদের কাছে যেদিন বদাবাপ্পি দুঃখ করতে হইবে এদিন কেন হবে জানেনি ভাই বোনেরা বলেন, আমি কি না করছি এই তিশার জন্য। তিশা যেদিন বদাবাপ্পিরে মারি চোখ মুখ হাড়াই লাল চাকা ধরাই দিব, তখন বদাবাপ্পি আঙ্গ কাছে কানতে হইব। হ্যাঁ ভাই বোনেরা বলেন, তার আঙ্গুটির ঘরের মাইয়ের আমি নাম দিতে না বলেন, আজকে আমার কি অবস্থা, আজকে আমি এতে হয়ে গেছে, আমার মা বাবা কেউ নাই, দেখাতে আমাকে মারে কি করছে দেখছেন, ফুলাই ফেলছে সব জায়গা। আমি 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 ওকে মারি টারি আমাকে শেষ করে দিছে দেখছেন। ঠিক বদাবাপ্পি এইভাবে আঙ্গ কাছে দুঃখের কথা কইতে হইবে একদিন না একদিন, সময় এখনও আছে, অপেক্ষা করেন, কেউ না দেখে মরিয়েন না, বদার সে অ্যাক্টিংয়ের জন্য অপেক্ষা করেন। এখন ঘটনা হয়েছে বদাবাপ্পি এই জন্যে মুখ লুকে রেখেছে তানজিলা প্রেগনেন্ট এই কারণেই। আর এদিকে কাজের বেডি সাবানার পক্ষে আরেকটা চক্রান্ত, তিশা তানজিলাকে কইছে আবার প্রেগনেন্ট হয়ে যায়, সাবানা থাকতে থাকতে তো দুটো ফোলাবেন পালি দিব,
তোর যা উতলা বেরসগিরি করতে মন চায় তুই করিল। কারণ হয়েছে এর বাদাইম্মার স্বামী ঘরে থাকলে আমি যেরকম এই বদার মতন একটা মদন কুমারকে বিয়ে করি ঘরে বেড়া মানুষ ধরিয়ে নিয়ে এত গাল ডলি কই বেরেস প্যান অ্যান্ড তুইও এরকম করবি কলেজের অল্লি গল্লি দিয়ে আন্ডি আন্ডি বেরেস প্যান জোগাড় করবি, রাস্তায় নামবি, টিকটক গিরি করবি, নাচানাচি করবি, ইচ্ছা মতন করবি, তোরে যখন না টাকাইতে পারে। বিন্দাস লাইফে জীবনে দ্বিতীয়বার আর দুনিয়াতে আসবি না, মরে গেলে গই হুটুস। তো তার থেকে ভালো জীবনে জীবিত থাকতে যেভাবে বাঁচতে মন চায় এরমে রাস্তাঘাটে রানীর হালাতে বাঁচবি বিন্দাস, হামিয়ে তানজিলে এভাবে বাঁচবি। আর এরমে মদন কুমার জামাই এত তো কিছু বলার সাবাইসে নেই, তার চেয়ে ভালো তুই এটাই কর। আর এই লুবি সাবানা বেড়ি জীবিত থাকতে তুই আর একটা বাচ্চা বিয়েই দে, তাড়াতাড়ি করে লুবি সাবানারে দিয়ে বাচ্চার দায়িত্ব ছাড়িয়ে দিই, তোর যা খুশি তা কর। যদি বাচ্চা হয়ে থাকে এটা তিশার পরামর্শ হয়েছে, তিশা শিখে দিছে তানজিলারে। মা গো মা, কামের বেড়ি সাবানা রে, কাম করতে করতে ডরে বয়ে দাদু ভাইয়ের জন্য বালিশ কম্বল টম্বল কিনি আনি তু বাইলেছে শুধুমাত্র তানু মণ্ডলকে খুশি করতে। এ মাসে কটাটাই পাইছে। আচ্ছা লুবি সাবানার ভিডিও দেখে কারা? যারা দেখে হয়তো এনে ঢুকি একটু টানি টুনি দেখে আসসালামু আলাইকুম আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবেন, এটি দেখে কি কোন হাগলে দেখবে এনে ঢুকি মনে টানি টুনি দিয়ে চলিয়ে গিয়ে। তো যার কারণে লুবি সাবানা এখন তো একটু ডলার বেশি দিতেছে, যার কারণে কিছু টাকা গত মাসে মনে পাইছে। এই কারণে দাদু ভাইয়ের জন্য ঘুষির ঠেলা তানজিলা আসার আগে ডরে বয়ে কিতে হাবি জাবি কিনি লই চলিয়েছে, আর একজন ফাপ কিনি লই চলিয়েছে। মানে কী কইতাম, লবি সাবানা এই বয়সে ডিব্বা কিনি তানজিলার দেয়াইতে যা রে আল্লাহ। বেডিটার জীবনে দুঃখ আর দুঃখ, মাবুদ গো লবি সাবানার জীবন থেকে তুমি দুঃখগুলা সব তুলে দাও। সবাই আমিন বলবেন, কারণ আমি এই লুবি সাবানের জন্য খুবই দুঃখিত। একটা বেডি অসহায়, আগের দিনে মানুষের বাসা বাড়িতে কাজ করছে, বেডিটার কিছু নাই, একটা ছেলে পয়দা হয়েছে জাম্বু, হুনতার হুনি অনেকে কয় এটা বেলা হালও খোলা। আচ্ছা কোনো ফোলাকে দিত যে তার মাকে দিয়ে তুই নিজে দুই দিতি তোর বোর কাপড়, যে মাকে দিয়ে বউয়ের বাসি কাপড় ধোয়া নিয়ে, এটা কি সম্ভব? তো বেডিটার জন্য আমার মাঝে মাঝে খুবই দুঃখ হয়। বেডিটা কিন্তু আসলে দেখতে সহজ সরল গ্রামের মানুষ, ঠোঁটের দুই পাশে গা হইয়া, এরপরে ঠোঁট শুকাইয়া কালা কালা হইয়া, চোখের নিচে একাত কালা কালা হইয়া ক্যামেরার সামনে আয় বলে আসসালাম আলাইকুম। এই বেডিটার জন্য আমার খুবই দুঃখ হয়। বেডিটার শরীরে জানি কি ভিটামিনের অভাব আছে, আমি পাইলে বেডিটারে কয় বোতল ভিটামিনের ডিব্বা মাল্টিভিটামিন কিনে দিয়ে চলিয়েইতাম। বেডিটা আসলে অসুস্থ। এই তানু মণ্ডলে দুনিয়ার খাড়ায় চাকরানি বানাই ফেলছে। এবার আনেন সান্ডা পরিবারের জন্মদিন লই কথা কই, জন্মদিন সান্ডা পরিবারের মাইয়ার ঘরের হতিনে, হে বাবু কামলার হতিনের ঘরের মাইয়ার জন্মদিন, ওমা এটি কোনো কথা জেন্দি যে এন্দি শুধু হতিনের ঘরের মাইয়া যারা কিছুই দেওয়া যায় না, সব আঙ্গুটি বেডির ঘরের মাইয়া। মাগো কাকিমা সাজি চলিয়াইছে এক গোলাপি কালারের লিপস্টিক দি, এনে মনে 300 মাইল হাতের দূরের তাই। মানে যদি সোজা রাস্তা হয় বুঝছেননি, মনে হয় পদ্মা সেতুর রোডে যায় যদি দাঁড়ায় মেকআপ বুতুড়ি বুতুড়ি, তাইলে আপনারা দেখবেন সোজা রাস্তা যদি ইতি দাঁড়ায়, হিতির 300 মাইল দূরের তাই হিতির ঠোঁটেটি দেওয়া যাইব। মাগো মা রেল লাইনে যাই আর গেটম্যান দারোয়ান কিছু রাখতে হইব না, শুধু ইতির ঠোঁটটার মধ্যে লিপস্টিক লাগাইয়া লাল কালারের যখন ট্রেন আইব, যখন বেড়ারা লাল পতাকা উড়াই দেখবো, ছোটো ট্রেন স্টেশনগুলো রাস্তা ক্রস করার সময় হিয়েনে শুধু ইতির ঠোঁটটা এনে উঁচে করি 10 মাইল দূরত্বে লিপস্টিক লাগায় দাঁড়ায় থাকবো, তখন মানুষ বুঝতে পারবে ট্রেন আইতেছে। ট্রেন যদি কোনো কারণে হর্ন দেওয়া নষ্ট হয়ে যায়, ট্রেনের শব্দ বন্ধ হয়ে যায়, তখন যদি ইতির টুটুরি এনে দাঁড়ায় ক্যামেরা মায় দেয় কি তৈব। ইয়ার পর দিয়ে হিতি যে গরুর বুড়ি মার্কা দুর্গন্ধওয়ালা ঠোঁট দুটার মধ্যে যদি হিতি কতটি লাল কালারের লাইল্লা কালারের লিপস্টিক দিয়ে যায়, রাস্তার উপরে এনে খাড়ায়, তখন কিন্তু দেখবেন সরকার আর ট্রেনের জন্য কোনো দারোয়ান গেটম্যান কিছু রাখতেই না, হিতির ঠোঁট দুইটাই যথেষ্ট। তাও সাবিনা কয় মিমের ঠোঁট দুইটা যে সুন্দর ফুটটা থাকে, আল্লাহ তালা দিছে, কিন্তু কিছু করার নাই, যার ঠোঁট যেরুমা হেরুমাই হইব। কিন্তু কত হয়েছে এডির মধ্যে যেন লাইল্লা কালারের গোলাপি কালারের কতটি লিপস্টিক মাখি পাবলিকের সামনে অন্য কার মতো হইব, কার্পু মাছের মতো পানি দেখছেন নি কোনোদিন? পানির মধ্যে কার্পু মাছ যেভাবে একবার মুখ বন্ধ করে একবার খুলে একবার মুখ বন্ধ করে, দেখতে চাইলে বাজার টাজারের মধ্যে আপনারা দেখতে পারবেন যারা ঢাকা বাসিন্দাগণ আছেন। আমরা তো আমাদের পুকুরের মধ্যে দেখেছি কার্পু মাছ এমনি এরকম করে, তেমনি মেকআপ বুতুড়ির
ইতিরে ফাঙ্গাস মাছ কই কোয়া যায়, ফাঙ্গাস মাছের ঠোঁটের মতো ইতির ঠোঁট। মা গো মা, গোলাপি কালারের লাইলা কালারের লিপস্টিক দিয়ে কিভাবে হাজির হয়। সান্ডা পরিবারের মাইয়ার বেলে জন্মদিন, কে কে নাকি কইছে মাইয়ারা নাকি সোবার দিব। ভাই এই কথা কেন কো, ছোটো বাচ্চা সোবার দিবি কিনলে, সোবার দিচ্ছে এটা ঠিক ন, সোবার দিবি কিনলে। কিন্তু মায়ের কর্মকীর্তির উপরে কথা বলতে পারো, মা তো শিখাইছে মাইয়ারে। মা যেরুম্মা হিতির বড়া বিষ, তেমনি মাইয়ারে বানাইছে হেরুম্মা বিষ। বাবু রে বাবু, মাইয়ার কি পরিমাণ বিষ। কথায় কথায় ইতির অভিমান। মাগো কোনায় গেছে, আবদিয়ারে ধরা নাই কিনলে, আবদিয়ারে কুলের লয় নাই কিনলে। বাবু রে বাবু, কিতা কইতাম কিতা কইতাম, কাইলে মানুষেরাই কইতেছে আহিতির মাইয়ার বেলে কত গুণ আছে রে। হরে কত গুণ রে, কত গুণ, গুণ দি কিতা করবি। এমনি তো অটিজমে ভরপুর, এরপরে আবার না করস চিকিৎসা, না করস কোনো কিছু, এত গুণ দি কিতা করবি তুই। আর এন্দি বানাইতেছ মাইয়ারে নিজের মতন। হাসা কথা তো, এটি বুতুড়ি জেরমে, বুতুড়ির খাসিয়ত জেরমে, বুতুড়ির স্বভাব আনারা এতদিন যা দেখছেন এই কাকিমার মতো বানাইছে মাইয়ারে। মাগু হিতির কত প্রোগ্রাম, হিতির কত প্রোগ্রাম, উন্দুর গিয়ে বান্দুর গিয়ে কতটি লই জন্মদিন কাটতে চলিয়ে হিতির প্রোগ্রাম আর ডেকোরেশনের শেষ নাই। হিতির সাইয়া এইটার নাম কিতা সাদিয়ার দিকে নজর দিয়ে বইছে। 2 দিন পরে বাবু কামলা ইয়েন্দি ফুরুত দিব, যদি কালিনুরের তাবিজের যদি জোর কমে যায়। কালিনুরকে আবার খেজুর কাঁটার তাবিজ আনতে হইব বাবু কামলার জন্য। আজ্জাল্লাই যাই গে, টাটা বাই বাই। পরবর্তী ভিডিওতে কথা কইবার টুকুর করে এভাবে কমেন্ট করে ইনফরমেশন দিবেন। আল্লাহ হাফেজ।